The Night Train at Deoli, written by Ruskin Bond এর 1, 2, 3, 4টে আমরা প্যারা পড়িয়েছিলাম প্রথম ভিডিওতে। সেকেন্ড ভিডিও আমরা শুরু করছি। আমরা 61 নম্বর পেজ, দেখো এই পেজ থেকে শুরু করছি। দ্বিতীয় প্যারা বলছি, দেখো আমরা কি করবো, দেখো যতটুকু পড়াবো ততটুকুর মধ্যে কোশ্চেন তৈরি করবো, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই আমরা করবো। আর যেগুলো ধরনের গ্রামার কিছু গ্রামারও আমরা প্র্যাকটিসের সঙ্গে করে নেবো। তাহলে কি হলো, আমরা অধ্যায়টা পুরো একদম আমাদের হাতের মুঠে চলে আসলো। পরে কি হলো, আমরা ইউনিট টেস্ট পরীক্ষায় আমরা কি করতে বা যারা সামাজিক পরীক্ষাগুলো কোনো সমস্যা আমাদের হবে না। সেই সময় সেই দিকে মাথায় রেখে এই কাজগুলো আমরা করব, মনোযোগ সহকারেই করি। চলো শুরু করি। আচ্ছা, when she came to my window, মানে লেখক জানালার পাশে বসে আছে। মেয়েটি যখন তার সেই জানলার কাছাকাছি যখন চলে এলো, she stop মানে মেয়েটি থেমে গেলেন। she saw মানে মেয়েটি দেখেছিল that যে I was looking at her intently, আমি তার দিকে তাকিয়েছিলাম। intently মানে কি, মানে কি এক দৃষ্টিতে আবার আগ্রহের সাথে, ইচ্ছাকৃত ভাবে বা একটা ইচ্ছুক, মানে এই যে ইচ্ছা মানে ইচ্ছা করে কারো দিকে তাকিয়ে থাকা, এটা জিজ্ঞাসা মানসিকতা নিয়ে এটা, হ্যাঁ কেমন ভাবে তাকিয়ে থাকি আমরা। প্রথম কারো দিকে দেখলে আমরা যেমন ইমপ্রেস হয়ে যাই, তাই না? আমরা কিছু বলতে চাই কিন্তু বলি না আমরা। এই যে এটা আগ বাড়িয়ে এটা ইমপ্রেস ভাব থাকে আমরা, যে বলা হয় এটা, এই যে ইচ্ছাকৃত আগ বাড়িয়ে কিছু ভাব, এটাকেই বলা হয় ইন্টেন্টেড। এই ইন্টেন্টলি তাকিয়েছিল, সেটা মেয়েরা বলছে, মেয়েরা দেখলো যে আমি তাকিয়েছিলাম তার দিকে, বাট at first she pretended not to notice. প্রথমে মেয়েটা এমন ভাব দেখালো, pretend মানে অভিনয় করা, যে সে যেন লক্ষ্যই করেন। she had a pale skin. skin মানে she had a pale skin set off by the shiny black hair. তার যে স্কিনটা আর কি, সেই স্কিনটা আমার পেল মানে সামবর্ণ স্কিন আর কি বলে, মানে না একদম পরিষ্কার ঝকঝকে তা বলবো না, কিন্তু স্কিনটা কি পেল বিবর্ণ আর কি, মানে বলতে পারি আমরা কি যে কিছুটা সামবর্ণ দিয়ে বলতে পারি এখানে, পেল স্কিন। সেট অফ বাই এ শাইনি ব্ল্যাক হেয়ার, আর যেটা কি বলছে, একদম চকচক করা কালো চুলের মাঝে তার স্কিনটা বিরাজ করছে। এন্ড ডার্ক, আর কি ট্রাবল আইজ মানে কি চোখগুলো, মানে কি ট্রাবল মানে কি যেন জীবনের পথে চলতে গেলে যে ক্লান্তি হয়, সে ক্লান্তি ভরা চোখ তার রয়েছে। and then those eyes searching and eloquent met mine, যেন বলছে এলোকেন, বলছে সার্চিং মানে সেই চোখগুলো যেন, সার্চিং মানে খুঁজছিল, এন্ড ইলোকেন মানে যেন অপেক্ষা করেই ছিল, মেট মি যেন আমার সাথে যেন সাক্ষাৎ করবে, এরকম একটা ভাব তার চোখের মধ্যে একটা ছিল। হয় না, কারো দিকে প্রথম তাকালাম, প্রথম দৃষ্টিতে দেখায় মনে যেমন তাকিয়ে থাকি, সে যেন আমাদেরকে প্রথম তাকিয়ে যেন মনে যেন আপন করে নেওয়ার চেষ্টা করছে, এই যে ভাব মানসিকতা, এরকম যে ভাব, সে কথা বলতে চেয়েছি। she stood by my window, আমার জানলার যে পাশেই সে দাঁড়ালো, for some time কিছু সময়ের জন্য, and neither of us মানে আমাদের দুজনের কেউ, মেয়েটাও না বা আমি কেউ না, said anything কিছুই আমরা বলতে পারলাম না। but when she moved on, যখন সে চলে গেল, I found myself leaving my seat. আমি তখন কি করলাম, আমি দেখতে পেলাম লিভিং মাই সিট, যেন আমি নিজের অজান্তেই আমি আমার জায়গা ছেড়ে উঠে পড়েছি। ঠিক আছে, and going to the carriage door, এবং সেই ট্রেনের যে কামরা যে দরজা হয়, সেই দরজার কাছে আমি চলে গেছি। and stood waiting on the platform, যেন আমি সেই প্ল্যাটফর্মের জন্য দিকে আমি ওয়েট করছি, ওই দরজার মুখে আমি ওয়েট করছি। লুকিং দ্য আদার ওয়ে, অন্যান্য পথগুলোর দিকে আমি তাকিয়ে দেখছি, এটা গেল কোথায়, তাই না? অর্থাৎ এইগুলোকে বলা হয় প্রেমাবেশ। মানে কি, দেখো দেখে ইমপ্রেস হলাম আমরা, হওয়ার পরে দেখবো এটা কি হয়,
যখন ইমপ্রেস হওয়ার পরে আমাদের মনে আবেগ তৈরি হয়, সেই আবেগটা কি করে যখন কৌতূহল কিছু খোঁজে আর কি, মনে এই তো সেইটা হয়তো সে ইমপ্রেস হয়েছে, সে হয়তো সে আমাকে চাইছে বা আমি তাকে তার প্রতি আমার দুর্বলতা প্রকাশ পেয়েছে, এই যে মানসিকতা সেটা তৈরি হলো। আই ওয়াক অ্যাক্রস দ্য টি স্টল, আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চার দোকান যেটা ছিল সেখানে আমি পৌঁছে গেলাম। কেটলি ওয়াজ ব্লয়িং ওভার দ্য স্মল ফায়ার, ছোট্ট আগুনের যে শিখা তার উপরে ছোট্ট একটা কেটলি, সে কি করা হয়েছে সেখানে জল ফোটানো হচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহার অন দ্য ট্রেন, অর্থাৎ সেই ট্রেনে বলছে সেই যে চার দোকানের মালিক সে ছিল ব্যস্ত, কি করতে ব্যস্ত, সার্ভিং টি চা দিতে ব্যস্ত। কোথায় চা দিতে ব্যস্ত বলেছে, সামহার অন দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের উপরে যারা যাত্রীরা আছে তাদেরকে চা দিতে সে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, মেয়েটা কিন্তু আমাকে ফলো করতে করতে সেই স্টলের পিছনে চার দোকানে যে চায়ের যে স্টলটা ছিল সেখানে চলে এসছে। বলছে ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সে বললো আপনি কি একটা বাস্কেট নেবেন, ঝুড়ি নেবেন। দে আর ভেরি স্ট্রং, বলছে দে আর ভেরি স্ট্রং মেড অফ ফাইনেস্ট কেন, কেন মানে হলো খিল বা কাঠি, বা সেটা হতে পারে অন্য কিছু হতে পারে, সুন্দর টাটকা খিলের বা মজবুত খিলের তৈরি এই ঝুড়িগুলো, খুব শক্তিশালী শক্ত এগুলো। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, বলে না ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার কোনো ঝুড়ি টুড়ি দরকার নেই। We stood looking at each other for what seems to a long time, বলছে কি যেন বলছে দেখো, we stood looking at each other, আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। for what seems, যেন কি যেন মনে হচ্ছিল, এ ভেরি লং টাইম, যেন এটা এই যেন মনে হচ্ছিল এটা দীর্ঘ সময় ধরে যেন আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম। and she said তারপর সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, তুমি কি নিশ্চিত তোমার কি কোনো বাস্কেট লাগবে না, তোমার কি ঝুড়ি লাগবে না। আমি তখন বললাম অলরাইট, মানে আমি মানে কি এখানে লেখক বলছি, অলরাইট গিভ মি ওয়ান, আমাকে একটা দিন, এক পিস ঝুড়ি আমাকে দিন। আইসিনে বলেছিলাম অ্যান্ড আই লুক, আচ্ছা বলছে অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং উপর থেকে সবচেয়ে উপর থেকে যে ঝুড়ি সাজিয়ে এনেছিল তার উপর থেকে আমি একটা বেছে নিলাম। and I gave her a rupees, তাকে এক পয়সা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, আর হার্ডলি ডেয়ারিং, প্রায় তার হাত আমি ধরেই ফেলেছিলাম, স্পর্শ করেছিলাম পয়সা দেওয়ার সময়। বলছি হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার, হার্ডলি প্রায় আমার একটা সাহস মনের মধ্যে হয়ে গেছিল এই টাকা দেওয়ার সময় তার আমি হাতে একটু স্পর্শ নেবো, আমি তাকে একটা স্পর্শ করবো, তাই না, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, বলে না যে গানটা রয়েছে সেরকম। বলছি একটু স্পর্শ যদি পেলে ভালো হতো আর কি, মানে এরকম প্রায় হয়ে যাচ্ছিল বিষয়টা। As she was about to speak, যেই সে প্রায় কথা বলতেই চলেছিল, কথা বলতেই যাচ্ছিল, দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল, ঠিক সেই সময় গার্ড কি করলো, যে হুইসেল বাঁশি বাজাতে বাঁশিটা বাজিয়ে দিল, আর আমাদের কথা বলাটা হলো না। She said something, সে কি যেটা বলেছিল, but it was lost in the changing of the bell, ঘন্টার যে আওয়াজ, যে বেল যে আওয়াজ, সেই আওয়াজে তার কথা কিন্তু হারিয়ে গেছিল। and the hissing of the engine, ইঞ্জিনের যে শব্দগুলো, সেই শব্দের মাঝে ঝিকঝিক শব্দ, তার মধ্যে তার কথা কিন্তু হারিয়ে গেছিল। I had to run back to my compartment, আমি যে কম্পার্টমেন্টে হয়েছিলাম সেই কম্পার্টমেন্টে আমাকে ছুটে চলে যেতেই হয়েছিল, কেন, যেহেতু ট্রেন ছেড়ে দিয়েছে। দ্য ক্যারিজ, আচ্ছা, shuddered and jolted, বলছে jolted forward, carriage shuddered and jolted forward, jolted মানে ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। আর ক্যারিজ শাডার বলেছে, ক্যারিজ শাডার্ড বলছে SUDDERED, শাডার্ড, অর্থাৎ দরজাটা কি হলো,
সজোরে বন্ধ হয়ে গেল। আর কি হলো, অ্যান্ড জলটির পরোয়ার এবং আস্তে আস্তে একটা ঝাঁকুনি দিয়ে কি করতে সামনের দিকে চলতে শুরু করলো ট্রেন। আই ওয়াজ হার, আমি তাকে দেখতে লাগলাম, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপ অ্যাওয়ে, অর্থাৎ ট্রেন যাচ্ছে, প্ল্যাটফর্মের মাঝখানে শেষের দিকে চলে আসছে, এইভাবে শেষ হতে প্ল্যাটফর্ম যখন শেষ হয়ে গেল তখন আমি দেখতে পেলাম শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, মেয়েটা কিন্তু একাই দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ, সে কিন্তু নড়ছে না সরছেও না। তারও মনে কিন্তু আমার প্রতি একটা আলাদা জায়গা তৈরি হয়েছিল, না হলে কিন্তু সে কিন্তু বিস্মিত হয়ে গেছিল, তাই না? বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, সে আমার দিকে তাকিয়েছিল আর একটা হাসি আমাকে দিয়েছিল। আই ওয়াজ হার, আমি তখন তাকে দেখছিলাম, আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, যতক্ষণ না সেই ট্রেনের যে সিগন্যাল বক্স গুলো যতক্ষণ না আসছিল, ততক্ষণ আমার যতক্ষণ দৃষ্টি আছে ততক্ষণ আমি তার দিকে তাকিয়েছিলাম। And then the jungle hit the station, তারপর আস্তে আস্তে জঙ্গল কি করলো, জঙ্গলের মধ্যে ট্রেন প্রবেশ করে গেল আর স্টেশনটা আর দেখা গেল না। স্টেশনের মাঝখানে জঙ্গল, আর জঙ্গলের মাঝখানে স্টেশনটা কি হলো, হারিয়ে গেল, আর দেখতে পেলাম না। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমার চোখে কিন্তু ভাসছে সে একা একাই দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মে। I set up awok for the rest of journey, আমি কি করলাম সেট আপ অ্যাওক, অ্যাওক মানে আমি বসে বসে, আমি সেট আপ অ্যাওক মানে বসে বসে না ঘুমিয়ে কিন্তু আমি কি করলাম, অ্যাওক আমি সেট আপ অ্যাওক মানে বসে মানে না ঘুমিয়ে জেগেই থাকলাম আমি। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি জার্নিটা কিন্তু আমার ঘুম আসেনি। ওর অর্থাৎ ওই মেয়েটির সেই কথা, সেই দাঁড়িয়ে থাকা, সেটাই কিন্তু আমাকে ঘুমোতে দেয়নি কিন্তু আমার। I could not read my mind of the picture of the girl face. I could not read my mind. আমি আমার মন থেকে মুছে দিতে পারছি না। কিসে কি of the picture of the girl's face, সেই মেয়েটার মুখটাকে কিন্তু আমি আমার মন থেকে মুছে ফেলতে পারছি না, সেখান থেকে মুখটা আমি পাচ্ছি না। Her dark and বলছে স্মাউল্ডারিং আইজ, আর স্মাউল্ডারিং আইজ মানে সেই স্মাউল্ডারিং আই মানে বলতে কি অর্থাৎ আমাদের রোমান্টিক হরণ, হরণী চোখ বলে। মাউন্টারিং মানে কি, মানে কি বলবো, যে চোখটার মাউন্টারিং বলতে বোঝায় তোমাকে এখানে হরণ করে বলতে পারো, এখানে মুগ্ধ করে বলতে পারো, এখানে অথবা বলতে পারো তুমি এখানে আকর্ষণীয়, ঠিক আছে, বলতে পারো। কি বলছে এখানে দেখো, ডার্ক অ্যান্ড স্মাউল্ডারিং আইজ, তার সেই গভীর চোখের চাহনি, অন্ধকার আচ্ছন্ন গভীর চোখ আর সে জিজ্ঞাসা চোখ, সেই চোখ এবং তার মুখ, এই মুখ আর তার চোখ, এই যে ছবিটা, সেই ছবি কিন্তু আমাকে কখনো কি করতে দেয়নি, আমার হৃদয় থেকে আমি মুছে ফেলতে পারিনি, বারবার আমার মনের সামনে চলে এসেছে। বাট হোয়েন আই রিচ ডেহারা, যখন আমি ডেহারায় পৌঁছে গেলাম, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লাড, আর ঘটনাটা আস্তে আস্তে ব্লার মানে কি ঝাপসা হতে শুরু হলো। অ্যান্ড ডিস্টেন্স, এবং ডিস্ট্যান্ট মানে কি এটা দূরত্ব, সেই স্মৃতি থেকে আস্তে আস্তে দূরত্ব তৈরি হতে শুরু করলো। ফর দেয়ার ওয়ার আদার থিং টু অকুপাই মাই মাইন্ড, কারণ অন্যান্য বিষয়গুলো তখন আমার মনের মধ্যে চলে এসছে, তখন ওই বিষয়টা আস্তে আস্তে চাপা পড়তে শুরু করলো, ভুলে যেতে, মানে ভুলে পড়ে যায়নি কিন্তু মনের মধ্যে চাপ, অন্যান্য বিষয়ের ওই ঘটনার উপরে অন্যান্য বিষয়ে চাপ পড়লো। ওই ঘটনা ততটা আমাকে কি করতে পারেনি, ক্লান্ত করতে পারেনি, মানে তখন আমার অকুপাই মাইন্ড দা, এবার কি দা ফর, কারণ দেয়ার ওয়ার আদার থিং, অন্যান্য বিষয়গুলো ছিল, টু অকুপাই মাই মাইন্ড, যে আমার মনকে জড়িয়ে, আমার মনকে পরিপূর্ণভাবে গ্রাস করেছিল, ঠিক আছে। এবার কি হলো দেখো, ইট ওয়াজ অনলি, এটা ছিল সেই মাত্র সেই সময়, হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, অর্থাৎ যখন আমার ফেরার সময় হলো, সেই সময়টা 2 months লেটার, 2 মাস পরে, আই রিমেম্বার দ্য গার্ল, আমার সেই মেয়েটার কথা আমার মনে পড়ে গেল। আই ওয়াজ লুকিং আউট, আমি বাইরের দিকে তাকাচ্ছিলাম, ফর হার, তার জন্য, কার জন্য,
ওই মেয়েটার জন্য বাইরে থেকে তাকাচ্ছিলাম। অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন টু দ্য স্টেশন, যখন ট্রেনটা কি করলাম, যখন ফিরছিলাম, যখন দেওয়ালি স্টেশনে যখন প্রবেশ করলো, তখন আমার কি করলাম, আমি তাকাচ্ছিলাম বাইরের দিকে মেয়েটার জন্য। অ্যান্ড আই ফিল অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমার মনের মধ্যে এটা অপ্রত্যাশিত থ্রিল, মনে কি এটা আনন্দ পরিমাপ হচ্ছিল, আবার হয়তো মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। When I saw her walking up the platform, যখন আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মের মধ্যে হেঁটে হেঁটে আসছে, I sprang off the footboard and waved to her. I sprang off the footboard. Footboard মানে কি? I sprang off the footboard. Footboard মানে কি? পায়ে, বোর্ড মানে কি? যেখান দিয়ে ট্রেনের যে ভিতরে থাকবো, ট্রেনের ফুটবোর্ড, and wave to her, তার দিকে আমি হাত ঝাঁকিয়ে তাকে ইশারা করলাম। আর একেবারে sprang off the footboard বলতে কোথায়, আর ট্রেনের যে আমরা স্টেশনে যে দেখবো কিছুটা জায়গা চড়া করে, যেখানে চলার জন্য জায়গা তৈরি করা রাখা থাকে, যেখানে ফুটবল বলা হয়, আমি ওই জায়গাটাই স্প্রাং অফ মানে নেমে পড়লাম এবং তাকে আমি হাত নাড়া দিলাম। When she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে আমাদেরকে তাকিয়ে হাসলো। She was pleasant, সে খুব আনন্দ পেয়েছে, খুশি হয়েছিল। That I remember her, যে আমি তার কথা মনে রেখেছি, কথা শুনে সে ভীষণ খুশি হয়েছিল। I was pleased that, আমিও খুশি হয়েছিলাম যে she remember me, সেও আমাকে কিন্তু মনে রেখেছে। We were both pleased, আমরা দুভয়ে ভীষণ খুশি হয়েছিলাম। It was almost like a meeting of old friends, যেমন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে যেমন আমাদের মনের মধ্যে হয়, যেরকম আমাদের মনের মধ্যে একটা উথাল পাথাল তৈরি হয়, সেরকম মনে হয়েছিল। She did not go down the length of the train selling basket. She did not go down the length of the train selling basket. সে কখনো সে চলে যাচ্ছিল না down the length of the train selling basket, ওই যে বাকি যে কামরা, যে লেন্থটা ছিল বাকি আমার কামরা বাদ দিয়ে, সেই লেন্থ বাকি কামরার দিকে সে কিন্তু চলে যাচ্ছিল না। বোঝা গেল? কি করতে? ট্রেনের মধ্যে গিয়ে সেই বাস্কেট বিক্রি করবে, সে কিন্তু আর যাচ্ছিল না, সে সেখানে দাঁড়িয়েছিল। But she came straight to the tea stall, বলছে she came straight to the tea stall, সে সোজা চলে আসলো কোথায়? সেই চার দোকানে। Her dark eyes were suddenly filled with light, অর্থাৎ তার সে কালো অন্ধকারপূর্ণ যে চোখ, সেটা যেন হঠাৎ আলোয় পরিণত হলো। কারণ প্রথম দেখাতে তার সঙ্গে কথা হয়েছিল না, দুঃখে ভরা চোখ কিন্তু তারও ছিল, আমারও ছিল। যখন তার দ্বিতীয়বার দেখা হলো, তখন তার মনের মধ্যে কিন্তু একটা আলাদা জিজ্ঞাসা কৌতূহল জেগেছিল, হয়তো কিছু বলতে পারবে, ব্যক্ত করতে পারবে। সেটা কিন্তু হলো না। We said nothing for some time, কিছুক্ষণ আমরা কিছু বলতে পারলাম না। But we could not have been more, বলছে but we could not have been more eloquent, বলছে কিন্তু we could not have been more eloquent, আমরা হতে পেরেছিলাম না অনেক বেশি অন্তরঙ্গ, কিন্তু হতে পারিনি আমরা। ঠিক আছে? আমি অনুভব করছিলাম the impulse to put her on the train there and then. Take her away with me. I felt impulse to put her on the train. I felt impulse মানে কি বোঝায়? impulse মানে একটা আবেগ, আমার একটা আবেগ অনুভব হচ্ছিল, কিরকম তাগিদ হচ্ছিল কি, to put her on the train, তাকে আমি ট্রেনের মধ্যে নিয়ে যাই। হ্যাঁ, there and then, এবং তারপরে and take her away with me, আমার সঙ্গে করে তাকে চলে যায়। I felt impulse to put her on train there, তখন অর্থাৎ আমার তখন I feel impulse মানে আমার অনুভব হচ্ছিল, I feel the impulse অর্থাৎ তাগিদ, মানে আমার মনের মধ্যে একটা কাজ করছিল, তাগিদ কি করতেই হবে, এটা কি, to put her on the train, তাকে ট্রেনের মধ্যে নিয়ে বসানো বা তাকে ট্রেনে তুলে নেওয়া। there and then take her away with me,
আমার সঙ্গে করে তাকে নিয়ে চলে যাওয়া। আমার এরকম একটা তাগিদ মনের মধ্যে কাজ করছিল বা আবেগ কাজ করলো, ইম্পার্সোনাল আবেগ বলতে পারো। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং, আমি এটা কখনো এই ভাবনাটা আমি বলছে হ্যাভিং টু ওয়াচ হার ডিসাইড ইনটু দ্য ডিস্টেন্স অফ দেহলি স্টেশন, এই দেহলি স্টেশনে এই দূরত্বে, এত দূরত্বে সে বলছে ডিসাইড মানে কি এরকম বিচ্ছিন্ন অবস্থায়, ডিসাইড মানে কি এরকম একাকী অবস্থায়, অর্থাৎ আমার চোখের অন্তরালে রেখে, ডিসাইড মানে অন্তরালে রেখে চলে যাব, এই যে ভাবনা চিন্তা এটা ভাবতেই পারছিলাম না। তার মানে কি আই কুড নট বেয়ার, আমি এটা ভাবতেই পারিনি, এরকম মনোভাব আমি পোষণ করতেই পারিনি। কি মনোভাবটা? দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ, তাকে দেখবো, তাকে কি দেখবো, এই চিন্তা ভাবনা, তাকে দেখবো, এই যে ভাবনা, এই ভাবনাটা আমি আনতে পারিনি। কি ডিসেড ইনটু ডিস্টেন্স অফ দেহলি স্টেশন, তাকে ডিসেড মানে এই চোখের অন্তরালে বাইরে রেখে, দেহলি এই স্টেশনে এত দূরত্বে তাকে রেখে, মানে আমার চোখের অন্তরালের বাইরে এত দূরত্বে, দেহলি নামক স্টেশনে এত দূরত্বে তাকে রেখে চলে যাবো, এটা আমি ভাবতেই পারিনি। আই টুক হার বাস্কেট ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে আমি বাস্কেট ঝুড়িগুলো নিয়ে নিলাম। পুট দেম ডাউন দ্য গ্রাউন্ড, সেগুলো মাটির উপর আমি রেখে দিলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, ওই ঝুড়িগুলো নেওয়ার জন্য সে কি করে হাতটা যেই বাড়ালো, বাট আই কট হার হ্যান্ড, আমি তার হাতটা ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং সেটা ধরে রাখলাম, হাতটা ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দেহলি, আমাকে কি করতে হবে, দেহলি যেতেই হবে। আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি যেতে হবে। সি নব, সে তখন কি করলো, নব মানে মাথা নাড়ানো, সে তখন ঘাড় ছেড়ে মাথা থেকে বললো ঠিক আছে। আই ডোন্ট হ্যাভ টু গো এনিহোয়ার, আমি কোথাও যেতে চাই না। দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন, তখন গার্ড কি করলো, তার হুইসেল বাজিয়ে দিল ট্রেনের জন্য। টু লিভ, আর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যাবে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড, আমি কি যে গার্ডটাকে কতটা যে ঘৃণা করেছিলাম, ফর ডুইং দ্যাট, এই হুইসেল বাজানোর জন্য। আই উইল কাম এগেন আই সেড, আমি কিন্তু আবার আসবো। উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে তো? আমি তাকে বললাম আমি কিন্তু আবার আসবো, তুমি এখানে থাকবে তো? এবার আমরা এটুকু পড়লাম, এটুকু আমরা কি করবো, অনুশীলন এই কাজগুলো করব। এখানে আমরা যে ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেইগুলো অপশন জাতীয় সেই কোয়েশ্চেন গুলো আমরা দেখে নেবো। গ্রামাটিক্যাল কিছু জায়গায় যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? তারপরে আমরা অন্য কাজ করবো। হ্যাঁ, চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে, শি হ্যাড স্কিন, কেমন স্কিন ছিল? পেল, শাইনি, অয়েলি, আর কি আছে এখানে, রাফ, তাহলে এটা হবে পেল। She had dash bright and shiny black hair, dark and shiny black hair, grey and brown hair. কোনটা হবে? Dark and shiny black. She had the eyes, কেমন চোখ ছিল তার? Troubled, dull, beautiful, confused, troubled. I walked across the electric pole crystals. আমি হেঁটে গেছিলাম কোথায়? ইলেকট্রিক পোলের কাছে, ইলেকট্রিক বাল্বের কাছে, ক্রিস্টালের চার দোকানের কাছে, ওয়েটিং দ্য রুম, ওয়েটিং রুমের কাছে, দ্য গার্ল, কোথায় আর আই ক্রিস্টাল, চার দোকানের দিকে। আই ডোন্ট ওয়ান্ট এ ড্যাশ, আমি চাই না, কি চাই না? ব্যাঙ্গলস মানে হাতে যে ব্যাঙ্গল কঙ্কন বা চুড়ি যেগুলো, বাস্কেট কি রুপি, কোনটা? বাস্কেট আমি চাই না। যেমন সেটা লেখক বলেছিল। দে আর স্ট্রং, মেড অফ, তারা তৈরি কিসের? স্ট্রং স্টিক, শক্ত কাঠি, ফাইন স্কেন, শক্ত সুন্দর খিল দিয়ে, জঙ্গল পেন, জঙ্গলের খিল দিয়ে, পাইন কেন, পাইন গাছের খিল দিয়ে, কোনটা হবে? ফাইন কেন। আই ওয়াজ হার আনটিল, আমি তাকে দেখছি যতক্ষণ না পর্যন্ত কি হবে, কি হবে? ইলেকট্রিক বাল্ব, যতক্ষণ না ইলেকট্রিক বাল্ব দেখা যায় ততক্ষণ পর্যন্ত। সিগন্যাল বক্স, দ্য এন্ড অফ দ্য স্টেশন, স্টেশনের শেষ পর্যন্ত কোনটা হবে? সিগন্যাল বক্স, দেখতে পেয়েছিলাম ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম আমি তার দিকে। ঠিক আছে, আই আই সেট আপ, আমি সেট আপ মানে আমি অবস্থায় ছিলাম, কি অবস্থা ছিলাম? ডিমিং, অর্থাৎ স্বপ্ন দেখা, অ্যাওক, জাগন্ত অবস্থা, স্লিপিং, ঘুমানো, থিঙ্ক অফ দেখা, মেডিটেশন ভাবা, কি হবে এখানে? অ্যাওক, জাগন্ত অবস্থায় ছিলাম। এইভাবে কি করতে হবে আমাদের? টেক্সট বইয়ের মধ্যেকার যে অপশন গুলো হয় সেগুলো, যেগুলো কমন সেগুলো আমরা করে ফেললাম।
I feel dash when I saw her dot dot. আমার অনুভব হয়েছিল যখন তাকে দেখেছিলাম কি এক্সপেক্টেড থিং, আনএক্সপেক্টেড থিং, লাকি প্লিজ, আনএক্সপেক্টেড থিং। I have to go to আমাকে যেতে হবে কোথায়? দিল্লি, দেহলি, দেহরা। কোথায়? দিল্লি। Her dark eyes were suddenly full of tears. এটা হবে fill with light, blink with darkness, fill with light. I felt dash to put her on the train. আমার মনে হয়েছিল তাকে ট্রেনের মধ্যে আনা কি হয়ে গেল? Impulse, আবেগ, তাগিদ। I could not read of mind dash her dark dash face. লিখে হবে এখানে কি তার কি ধরনের মুখ? পেল, smoldering and dark smile, smoldering face. I sprang off the desk and waver. Stair, board, footboard, carriage door, তলায় কোনটা হবে? ফুট ডোর। এইগুলো যদি প্র্যাকটিস করি আশা করি এর মধ্যে আমরা পেয়ে যাবো প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষায় আসবে। ওকে, এবার চলো আমরা গ্রামার গুলো প্র্যাকটিস করে নিই। উচ্চমাধ্যমিক সিলেবাসে নতুন একটা বিষয় এসেছে, সেটা হলো ডায়াগ্রাম। এটা পরীক্ষায় আসবে। কিরকম দেখো, দ্য নাইট এট দেহলি এখান থেকে নেওয়া হয়েছে। নাইটার কোথায়? দিল্লিতে থাকেন। গ্র্যান্ড মাদার কোথায়? দেহরাতে থাকেন। আর দ্য গার্ল কোথায়? দেউলি, দেউলি থেকে থাকে সে মেয়েটা। দার্জিলিং এটা দেহাতে অবস্থিত, এটা গরমের সময় লোকে যায়। আর ডালহৌসি যেটাতে কখন, এটা দেউলিতে অবস্থিত, কখন যে লোকে সামার ভ্যাকেশন গরমের ছুটিতে যায়। দেউলিতে মানুষ কখন যায়? ইংল্যান্ড তরাই অঞ্চল গরমের ছুটিতে যায়। আর এখানে ডিউলোতে কখন যায় মানুষ? ওয়ার বেসিক ক্লথ, এটা আটি ফাটা পোশাক পরে, মানে সোয়েটার কিছু পোশাক পরে। কখন? এটা উইন্টার, মানে কি হবে? এটা উইন্টার, শীতে যায়। এটা কোথায়? কালিম্পং। কালিম্পং এটা, ঠিক আছে? শীতের সময় এটা যায়। কিন্তু দেখো বিয়ার ফুট খালি পায়ে ছিল। পেল স্কিন রংটা একটু বিভিন্ন রং। ওল্ড ক্লথ পুরোনো পোশাক পরেছিল। ট্রাবল আইজ ক্লান্ত চোখ কার ছিল? নেটরের, টিফিন মাস্টারের, দ্য গার্ল মেয়েটাই ছিল। দ্য গার্ল। এই ডায়াগ্রাম এই জাতীয় কিন্তু প্রশ্ন তোমাদের হবে, ঠিক আছে? চলো গ্রামার কি ধরনের প্রশ্ন হতে পারে দু একটা আমরা প্র্যাকটিস করে নিই। যদি এই প্রশ্নগুলো আমি ভেবে নিয়েছি সিনথেসিস এগুলো জয়েনিং এর পার্ট, কিন্তু যেমন থাকবে না অপশন দেওয়া থাকবে, তখন অপশন চুজ করে তোমার দিতে হবে। কিন্তু আসলে বিষয়টা কোন দিক থেকে হচ্ছে সেটা দেখানোর জন্য, বোঝানোর জন্য কিন্তু আমি ভিডিওটা এভাবে তোমাকে করে দেখাচ্ছি। ওকে, দেখো I was at college, আমি কলেজে ছিলাম। I used to spend my summer vacation with my grandmother. আমি আমার ঠাকুমার সাথে বা দিদার সাথে কি করতাম? সময় গরমের ছুটি কাটাতাম। এটাকে যদি বলো তুমি, আমি আমার গরমের ছুটি কাটাতাম কারণ আমি বলেছিলাম, কারণ বললে ভালো লাগে, ভালো লাগে না। যখন আমি কলেজে পড়তাম তখন বলতাম ভালো লাগে, কিন্তু তখন কি হতো? যখন লাগাতে হয়ে যাবো, ব্যাপারটা পড়ে মানে বুঝে করতে হয়। When I was at college, comma, I এখানে used to spend my summer vacation with my grandmother. যখন আমি কলেজে পড়তাম তখন আমি কি করতাম? গরমের ছুটি কাটাতাম ঠাকুমার বাড়ি বেড়াতে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু হয়ে না দিলে, তুমি যখন তুমি হয়ে না দিতে ভালোই লাগবে না, ঠিক আছে? আমার দেখো এখানে বলেছে I used to spend my summer vacation in দেহরাতে আমি আমার গরমের ছুটি কাটাতাম। My grandfather lived there, আমার ঠাকুমা সেখানে থাকে। কোনো বাক্যে দেখো দ্বিতীয় বাক্যে দেয়ার থাকে, কি থাকে? দেয়ার বা হেয়ার থাকে। এটা বাদ দিয়ে এই বাক্যের এখানে দেখবে হয়ার লিখে দিলাম, ব্যাস কিন্তু তোমার হয়ে গেল। আর এটা কি হচ্ছে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। দেখে দাও কি হবে, দেখো I
used to spend my summer vacation in Dehara where এই যে এই দেয়ার বাদে where লিখবে where my grandmother live যেখানে আমার ঠাকুমা থাকে আইরিশ দেহারা আমি দেহারায় পৌঁছালাম দ্য ইনসিডেন্ট ব্লার অ্যান্ড ডিস্টেন্ট আর ঘটনাটা আস্তে আস্তে মুছে গেল এবং দূরে চলে গেল তাহলে কি দেখা হলো আমি ঘটনা দূরে চলে গেল কারণ আমি দেহারা পৌঁছে গেলাম সেই কারণে না যখন পৌঁছলাম তখন কিন্তু ঠিক না যখন তখন কাজ করছি কেন তাকে তো ভয় লাগিয়ে দেবো ওখানে when I reach Dehara, the incident blur and distant. এইখানে কিন্তু আমি গ্রামার করলে আরো অন্যান্য পার্টগুলো দেখাতে পারতাম, দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে। আমি কি করবো, টেক্সট পড়ানো হয়ে গেলে কিন্তু তখন কি করবো, পুরো ভিডিওটা তোমাকে বানিয়ে গ্রামাটিক্যালের যা পার্ট হবে টোটাল টেক্সচুয়াল গ্রামারটা তোমাদের একটা বড় ভিডিও বানিয়ে তোমাদের আমি দেবো, ঠিক আছে? যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। সঙ্গে থাকো, নতুন হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। তোমাদের ভালোবাসাই কিন্তু আমার একমাত্র পাথেয়। ওকে, বাই।